আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা কিনা খুব শীঘ্রই সৌদি, দুবাই এবং মালয়েশিয়া আসতে চাইতেছেন। তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সৌদি, দুবাই এবং মালয়েশিয়া এই তিনটা দেশের বর্তমান পরিস্থিতি আপনাদের মাঝখানে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং বুঝতে পারবেন যে বর্তমান পরিস্থিতি কি। তার সাথে সাথে আপনাদেরকে কিছু প্রুফও দিব, যে প্রুফগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে সৌদি, দুবাই এবং মালয়েশিয়া বর্তমান অবস্থায় কি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট অফ অল, যারা এখন দুবাইতে আসতেছি, বেশিরভাগ লোকই আমরা আসতেছি ভিজিটে। কারণ লেবার বেশি এখন অ্যাভেলেবেল না হওয়ায় 70% লোকই এখন দুবাইতে ঢুকতেছে ভিজিটে। আর ভিজিটে দুবাইতে ঢোকার পর ভিসা লাগাইতে খরচ হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণ বেশি। নর্মালি ভিসা আসলে, লেবার ভিসা আসলে যে পরিমাণ খরচটা হইতো, তো ভিজিটে আসার পরে ভিসা লাগাইতে তার থেকে প্রায় অনেক বেশি খরচ চলে যায়, যার কারণে অনেকের ভিসাই লাগানো হয় না। এটা হচ্ছে আমাদের প্রথম ভুল। দ্বিতীয়ত, যারা আমরা আসতেছি দুবাইতে, তারা আমরা ঠিকভাবে যাচাই বাছাই করে আসতেছি না। যত কাছের লোকই হোক, বিদেশের মাটিতে কেউ কারো নয়। তো যে আপনাদেরকে আনতেছে সে বলতেছে যে তুমি 50,000 টাকা মাসে ইনকাম করতে পারবা। বাট আসলে যদি আপনি 50,000 টাকা ইনকামও করতে পারেন, আসলে আপনার কাছে থাকবে কত টাকা? দুবাইতে একজন মানুষের কত টাকা খাওয়া থাকা খরচ যায় তা আমি আপনাদেরকে ক্যালকুলেটর প্র্যাকটিক্যালি দেখাবো। একজন মানুষের সাপ্তাহিক খরচ 100 টাকা করে, বাদ বিল 50 এবং আপনার পকেট খরচ 50। তো 4 সপ্তাহে 400 টাকা, 400। আর আপনার যে রুমে থাকবেন, রুম ভাড়া আমাদের আর কি, আমি আমার হিসাব করতেছি 290 টাকা, 290 টাকা। তো অলমোস্ট 690 টাকা আপনারা দেখতে পারতেছেন। এবং এটাকে যদি এখন বাংলাদেশ টাকা কনভার্ট করি, এখন 32 টাকা 30 পয়সা 40 পয়সা চলতেছে, আমি 32 টাকা করে ধরি। দেখেন 22,080 টাকা আসতেছে। তো অনেকেরই সামথিং আপ ডাউন হয়, কম বেশি হয়ে থাকে। তো 20-22 হাজার টাকা আপনার প্রতি মাসে, এটা একটা জেনুইন খরচ। এই খরচটা বাদে আপনার ইনকাম করতে হবে। আর এখন দুবাইয়ের পরিস্থিতি এতটাই খারাপ যে কোনো কাজই পাওয়া যায় না, একদম কাজ নাই বললেই চলে। যারা আপনাকে আনতেছে সে কখনোই বলবে না যে কাজ নাই, তারা বলবে যে দুবাইতে প্রচুর কাজ। কিন্তু যারা আছে এখানে তারা বুঝতে পারতেছে যে দুবাইয়ের কি অবস্থা এখন, বা কিভাবে চলতেছে দুবাইটা। তো অনেক লোকই আসছে এবং আমি অনেককে মানা করছি পার্সোনালি ভাবে যে আইসেন না, এখন দুবাইয়ের পরিস্থিতি ভালো না। আসার পরে প্রত্যেকে একটা কথা বলছে যে ভাই দেশে ছিলাম ভালো ছিলাম। তো আমরা বিদেশে চলে আসতেছি আবেগে। ওই যে ছোটবেলা একটা কৌতুকের কথা মনে পড়ে গেছে, যে শুনতাম যে বিয়ে যে কত মজা, শুধু খাবার আর খাবার। মানে বিয়ে যে কত মজা, খালি খাওন আর খাওন। তো সবাই এটা মনে করতেছে বিদেশ যে কত মজা, খালি টাকা আর টাকা, টাকা উড়ে আর আমি খালি কাপাস করে ধরবো। তো আসার পরে বুঝতেছে যে আসল সত্যিকার রিয়েলিটিটা কি। তো তারা এখন ফেস করতেছে রিয়েলিটিটা, লাখ লাখ টাকা ঋণ করে আসতেছে, দেন এই ঋণের বোঝা মাথায় নিয়ে চলতেছে। তো আপনি কেন যাচাই বাছাই না করে যে বিদেশ মাটিতে পাড়া দিবেন এবং বছরকে বছর এই ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরবেন? যারা আসতেছে অধিকাংশ লোকই ঋণ করে আসতেছে। কয়জন বা ক্যাশ টাকা দিয়ে আসতেছে? 100 জনের মধ্যে থেকে 90 জনই ঋণ করে আসতেছে, 10% হয়তো নিজের ক্যাশ টাকা দিয়ে আসতেছে। তো আসার পরে আপনি যদি ঠিকমতো ইনকামই না করতে পারেন, যদি কাজই না থাকে, আপনি যদি ইনকামই না করতে পারেন, কোথা থেকে আপনি এই ঋণগুলো দিবেন এবং কত বছর ধরে আপনি এই ঋণগুলো পরিচালনা করবেন? ভিজিটে আসার ফলে আমার একটা বন্ধু, ও আবুধাবিতে থাকে, ইউনাইটেড আরব আমিরাতের রাজধানী যেটা আবুধাবি, আবুধাবি থেকে ওরা সিআইডি ধরে নিয়ে গেছে। ও অবৈধ ছিল। অবৈধ ছিল বলতে কি, ভিজিটে আসছিল, দেন ভিসা লাগাইতে পারে নাই। তো 1-1.5 মাসের মতো অবৈধ ছিল, তারপর রুম থেকে ধরে নিয়ে গেছে ওরে। তো কিছুদিন ওরে রাইখা তারপর পাঠিয়ে দিছে দেশে। আজকে 2 দিন সম্ভবত ও দেশে। তো এরকম আরো অনেকেই আছে যারা এখন দুবাই মাটিতে অবৈধ, কিন্তু পুলিশ এবং সিআইডি তারা প্রত্যেকে চেক দিয়ে তাদেরকে পাঠিয়ে দিবে। তো যারা আসতেছেন দুবাইতে, এখন একটু যাচাই বাছাই করে আসবেন যে আসলে বর্তমান পরিস্থিতিটা কি। সেকেন্ডলি বলি সৌদি আরবের কথা। ব্রাদার থাকে এবং অনেক বড় ভাই থাকে রিয়াদে, দাম্মামে, অনেক জায়গায় থাকে। তো তাদের সাথে আমার কথা হয়, রেগুলারই কথা হয়। তো ওনাদের কাছ থেকে জানা যে অবস্থা এতটাই খারাপ যে কোনো কাজ কামই নেই। এর উপর আমি একটা ভয়েস দেই আমার একটা বন্ধুর, যে সৌদি থেকে ভয়েসটা দিছে, তার কি অবস্থা শুনেন। যে কোনো কাজ কাম নাই, তারা রুম থেকে বের করে দিছে এবং সে কত টাকা ঋণ করে আসছে শুনেন। আসসালামু আলাইকুম। কি অবস্থা নাইম? কেমন আছো বন্ধু? শরীর স্বাস্থ্য
বন্ধু আমি মনে হয় কিছুদিন পরে বাড়িতে যাবো ক্লিয়ার সৌদের অনেক কাজ আমার ফাইনাল লস 5-6 মাস বয়া থাকতে থাকতে শেষ ভালো কাজ পাইনি একটা কাজ পাইছি বফিয়া চার দোকান ওয়াডা 17 ঘন্টা। আল্লাহ ভরসা করতে তো একটা না একটা কিছু তৈরি আল্লাহ তৈরি যে কোনো না কোনো ভাবে মিলে সমস্যা নেই। আজকে আমার বাসার তো নামিয়ে দিয়েছে কাজ মাছ পাই না আমি কি করবো আমি কয়দিন খাবো আমার বয়া বয়া বুঝছ মানে এমনকি এলাকা আপন খালো না এলাকা মানুষ হ্যাঁ আমার সাথে আমি 2 নাম্বারই করলো বারবার মায়ে কইছে বাবা তুই বিদেশ যাইস না তো ভাববো আমি অসুস্থ হয় কি এর ভিতর থাই দেখ। তো আশা করি ভয়েসটা শুনতেই পারলেন যে সে কি কি বললো। এগুলো কিন্তু একটা মিথ্যা না, বানোয়াট না, সকল কথা একদম সত্যি কথা। তা আল্লাহ ভালো জানে, যদি আপনারা বিশ্বাস করেন না করেন। আপনাদের সাথে আমার কোনো পার্সোনালি শত্রুতা আমি নাই, আমি জাস্ট আপনাদেরকে ভালো কিছু বোঝানোর জন্য যে বর্তমান দুবাইয়ের অবস্থা এবং সৌদির অবস্থা এবং মালয়েশিয়ার কি অবস্থা, এগুলো বোঝানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটা করা আর কি আজকে। তো এরকম ও না, আমার বন্ধু না, আরো অনেকেই আছে যারা সৌদিতে বেকার অবস্থায় রয়েছে, দুবাইতে বেকার অবস্থায় রয়েছে, কাজ কাম পাইতেছে না, দেন খাওয়ার দাওয়ার খাইতে সমস্যা হইতেছে, অনেক কিছু হইতেছে। তো তৃতীয়ত আসি মালয়েশিয়ার কথা। মালয়েশিয়া আমার একটা বন্ধু থাকে, আমি প্রথমত তার স্ক্রিনের উপর তার ভিডিওটা দেখাই, দেখেন সে কি কাজ করে। ও আমার বয়সী, সেম বয়সী। তো সে দেশে একটা 10 কেজির বাজারের ব্যাগও হাতে করে নিয়ে আসে নাই। কোনো কাজ করছে বাট এত ভারী কাজ করে নাই, কিন্তু সে মালয়েশিয়া গেছে 4.5 লাখ থেকে 5 লাখ টাকা খরচ করে, কিন্তু তার ওদিক থেকে ব্যাগ আসার কোনো ওয়ে নাই। সে এখন অ্যালুমিনিয়ামের কাজ করতেছে। বিদেশের মাটিতে যদি কোনো কষ্টের কাজ থেকে থাকে, প্রথম হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ, তারপর হচ্ছে এই অ্যালুমিনিয়ামের কাজ। তো এক একটা অ্যালুমিনিয়াম 60 থেকে 70 কেজি প্রতিদিন ছেড়ে তার এই কাজ করতে হয়। 10 ঘন্টা 12 ঘন্টা প্রতিদিন তার এই কাজ করতে হয়, সে এখন বাধ্য হয়ে এই কাজ করতেছে। তো যারা ভাবতেছেন যে বিদেশে আসবেন, স্বপ্ন দেখতেছেন লাখ লাখ টাকা কামাই ফেলবেন খুব শীঘ্রই, এত সোজা না ভাই। বর্তমান পরিস্থিতিতে এত সোজা না। আগে হয়তো খুব ইজি ছিল, বাট এখন ইজি না। কারণ এখন বিদেশে যে হারে লোক ঢুকতেছে, মনে করেন আপনি একজনের কাজ 3 জনে করতেছে, তো কাজের ভ্যালুটা তো অবশ্যই কমবে না। কাজের ভ্যালু কমে, লোক বাড়তেছে, কাজ কমতেছে। তো যে লোকগুলা বাড়তেছে এই লোকগুলো এখন বেকার হয়ে যাইতেছে। তো যারা আনতেছে তারা তো বলতেছে ভরপুর কাজ, বাট আসলে এত কাজ নাই, বা কাজের সংখ্যা পরিমাণমূলক খুবই কম। এমন অনেকেই আমার মতো বলতেছে যে ভাই আইসেন না, বিদেশের অবস্থা ভালো না, কিন্তু কেউ বিশ্বাস করে না। আসার পরে সেম এই কথাটা বলতেছে, ভাই দেশে থাকলে ভালো হইতো। এদিকে আসার পরে আমাদের আরো লোকসান হয়েছে। তো যারা আসতেছেন বুঝে শুনে আসেন, এবং রিজিকের মালিক তো আল্লাহ ভাই। আল্লাহ যার কপালে তাকদিরে যা লিখে রাখছে তার বেশি তো কেউ পাবে না, বা তার কমও কেউ পাবে না। আপনি দেশে থেকে হয়তো বিদেশ থেকে অনেক বেশি আর্ন করতে পারবেন, আবার অনেকে দেশ থেকে বিদেশে এসে আর্ন করতেছে। তো আল্লাহ যার রিজিক যেখানে লিখে রাখছে সে সেখানেই সেটেল হবে অবশ্যই। তো ধৈর্য ধরেন, দেখেন বিদেশের পরিস্থিতি ভালো হয় কিনা, দেশে কিছু করার চেষ্টা করেন। আর যদি আসতে চান, যাচাই বাছাই করে আসেন। একান্ত লোক ছাড়া আইসেন না, ধরা খাইবেন। 90% শিওর ধরা খাইবেন। এবং যদি বর্তমান পরিস্থিতিতে আপনারা যাই না থাকেন, আমার মতো অনেকেই আছে যারা আপনাদেরকে বলতেছে যে বিদেশে এখন আইসেন না, আইসেন না। যারা সৌদি থেকে, দুবাই থেকে এবং মালয়েশিয়া থেকে এই ভিডিওটা দেখতেছেন, সবাই বলে যাবেন যে আমি কথাগুলো সত্যি বলছি না মিথ্যা বলছি। আপনারা তো জানেন, আমি তো আমার পরিস্থিতি দুবাই যা জানছি আপনাদেরকে বলছি। এবং যারা সৌদি, দুবাই এবং মালয়েশিয়া থেকে ভিডিওটা দেখতেছেন, আপনারা কমেন্ট করে জানাবেন যে বর্তমান পরিস্থিতিতে কি চলতেছে, আমি কি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি, আপনারা বলে যাবেন। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার বলতেছি, যারা আসতেছেন সৌদিতে, দুবাইতে, মালয়েশিয়া, এই 3টা কান্ট্রিতে যারা আসতেছেন এখন, বা আসার স্বপ্ন দেখতেছেন, লাখ লাখ টাকা কামানোর চিন্তা করতেছেন, তারা বুঝে শুনে আইসেন, দেখে আইসেন, ধরা খায়েন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখাবো নতুন কোনো ভিডিও।